নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য বিগ স্টোরি। আজ আপনাদের আমি এমন এক ভূখণ্ডের কথা বলতে এসেছি যা ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক রাজ্য অবস্থিত হলেও বছরের একটা বড় সময় তা যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। হ্যাঁ, আমি আজ ঘাটালের কথা বলছি। বাংলার ম্যাপে দেখি যুক্ত হয়েছে আরও একটি নদী। শুনতে অবাক লাগছে তো? ভাবছেন তো নদী তো প্রকৃতির সৃষ্টি, ম্যাপে নতুন করে কিভাবে নদী যুক্ত হয় বলুন তো? নগরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই নতুন নদীর নাম দেওয়া হয়েছে ঘাটালেশ্বর। মূলত শিলাবতী নদীর উপচে পড়া এই জলে পুষ্ট হয়েছে ঘাটালেশ্বরী। তবে শুনলে আরও অবাক হবেন, সারা বছর কিন্তু এই নদীতে এক ফোঁটাও জল থাকে না। অন্য সময় স্থানে চিত্র হয় একদম শুকনো খটখটে ধূসর ধুলিময়, আর বর্ষা এলে সেই শুকনো পথঘাট ঘরবাড়ি রূপ নেয় প্রলয়কারী ঘাটালেশ্বরীতে। এই চিত্র আজকে নয়, বছর বছর ধরে, দশকের পর দশক ধরে এই মর্মান্তিক নিদারুণ চিত্র তৈরি হয় মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে। মানুষ ডোবে, গবাদি পশু ভেসে যায়, মানুষের সারা জীবনের সঞ্চয় এক লহময় জলের তলায় চলে যায়। দুর্ভোগে পড়ে লাখ লাখ মানুষ। তারপরে চিত্রটা যে বড্ড চেনা, বড্ড একঘেয়েও বটে। দেখুন, সরকার আসে, সরকার যায়, প্রশাসন ছুটে বেড়ায়, স্পিড বোটে করে ঘুরে বেড়ান কর্তারাও, আকাশপথে চলে সমীক্ষা, দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় কিছু প্যাকেট মুড়ি, বিস্কিট, ট্রিপলটাও জোটে। ত্রাণ বিলি করে মেলে একরাশ বড় বড় আশ্বাস, ভুরি ভুরি আশ্বাস। আর সেই আশ্বাসে বুক বেঁধে বিশ্বাস রেখে কেটে যায় আবার একটা বছর। বছরের পর বছর এভাবেই কেটে চলেছে। বিখ্যাত কবি লিখেছিলেন, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। কিন্তু ঘাটালের ক্ষেত্রে হিসেবটা তো 33 নয়, তার দ্বিগুণ, মানে 66টা বছর কেটে গিয়েছে। ঠিকই শুনছেন, 66টা বছর, মানে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির গোটা জীবন প্রায় এটাই হতে পারে, একটা গড় আয়ু যদি ধরি। তবে কি এবার সেই মেঘ কাটার সময় এসেছে, মানে বদল? সদ্য রাজ্যের নিজস্ব উদ্যোগে নাকি জোর কদমে এবার কাজ শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার এক ঐতিহাসিক মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ 66 বছরের জ্বালা যন্ত্রণা, জল যন্ত্রণা মুছে ফেলতে মেদিনীপুরের ভূমিপুত্রে এই মহাপরিকল্পনা ঘাটালবাসীর জন্য এক সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে এসছে দোরগোড়ায়। এই মেগা প্রকল্পের আর্থিক জট কাটাতে রাজ্য 50% এবং কেন্দ্র বাকি 50% টাকা দেবে বলেও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উদ্যোগী হয়ে সেচ দপ্তরকে সরাসরি নির্দেশ দিয়েছেন অবিলম্বে কেন্দ্রের সঙ্গে চূড়ান্ত কথা বলার। তার এই প্রশাসনিক তৎপরতার বহু বছরের ফাইলবন্দি স্বপ্নগুলো বাস্তবে রূপ পেতে চলেছে। মুখ্যমন্ত্রীর লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে ঘাটালকে সম্পূর্ণ বন্যামুক্ত, আধুনিক করে গড়ে তোলার। রাজনীতি বা ইতিহাসের পাতায় ঢোকার আগে আমাদের একটু বুঝতে হবে ঘাটালের ভৌগোলিক অবস্থানটা কি। কেন বলুন তো? কারণ ঘাটালের পরিস্থিতি প্রতি বছর এমন নারকীয় আকার ধারণ করে। ভেবেছেন নিশ্চয়ই, কেন একটু বৃষ্টি হলেই, মানে সামান্য বৃষ্টি হলে জলের তলায় চলে যায় বিঘার পর বিঘা জমি। ঘাটালে বার্ষিক বন্যার মূল কারণ এর ভৌগোলিক গঠন। এটাই মূল, যা ঠিক একটি অবতল কড়াইয়ের মতো। চারপাশটা উঁচু হওয়ায় মাঝখানে নিচু এলাকায় জলটা সহজে বন্দী হয়ে যায়। এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী দ্বারকেশ্বরের সঙ্গে মিশে গিয়ে রূপনারায়ণ নদ তৈরি করেছে, যার পরে মুন্ডেশ্বরী নদীর সঙ্গে যুক্ত হয়ে হুগলি নদীতে গিয়ে পড়েছে। এই নদী বিন্যাসের মাঝে সবচেয়ে বড় খলনায়ক শাখা নদীর ঝুনি। বর্ষায় শিলাবতী নদী কানায় কানায় পূর্ণ হলেও ওপরের জেলাগুলোর জমা জল হু হু করে তখন নিচের দিকে নেমে আসে। তখন ঝুমি নদী ও সংলগ্ন ছোট বড় খালগুলো উল্টো অভিমুখে বইতে শুরু করে, আর তখনই চারপাশটা প্লাবিত করে। এই সংকটের শিকড়টা লুকিয়ে আছে ব্রিটিশ আমলের চিরস্থায়ী বন্দোবস্তের ইতিহাসে। তৎকালীন জমিদাররা আবাদি জমি বাড়াতে নদীর দুপারে অবৈজ্ঞানিক সার্কিট বাঁধ বা চক্রাকার বাঁধ নির্মাণ করেছিলেন। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে জরাজীর্ণ মাটির বাঁধগুলো ভেঙে ফি বছর বন্যা ডেকে আনে। এর ওপর আবার ইংরেজ আমল থেকে ড্রেজিং না হওয়ায় পার্বত্য পলি জমি শিলাবতীর বুক বুঝে গিয়েছে, যার ফলে নদীর জল ধারণ ক্ষমতা এখন তলানিতে, মানে নাব্যতা নেই বললেই চলে। কড়াইয়ের মতো ভূপ্রকৃতির কারণে মনসুকার বিস্তীর্ণ অঞ্চল সহ ঘাটালে একবার জল ঢুকলে সেটা বেরোতে সপ্তাহের পর সপ্তাহ,
মাসের পর মাস কেটে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি তো এমন নতুন নয়, প্রত্যেকেই বলছি। এমন তো নয় যে গত 4-5 বছর ধরে হঠাৎ করে এটা হচ্ছে, না। বলা ভালো, ঘাটালবাসী 66টা বছর ধরে বা তারও বেশি সময় ধরে এই অভিশপ্ত চিত্র দেখে আসছেন, তারা ভুগছেন। কেন এই 66 বছরের কথা বারবার বলছি আপনারা ভাবছেন? বছর ও বছর আপনারা শুধু খবরের কাগজে বা টেলিভিশনের পর্দায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বারবার শুনেছেন, এই কান দিয়ে শুনেছেন, বারবার শুনেছেন। কিন্তু অনেকেই জানেন না এই মাস্টার প্ল্যানের সূচনাটা ঠিক কবে হয়েছিল। এমনকি ঘাটালের নতুন প্রজন্মের বহু বাসিন্দাও জানেন না তাদের মুক্তির সনদের ইতিহাসটা ঠিক কি। জলমগ্ন ঘাটালের বাসিন্দাদের আমরা জিজ্ঞেস করেছিলাম, বিশেষ করে আমরা জিজ্ঞেস করেছিলাম এই প্রশ্নটাই। তারা কি উত্তর দিচ্ছেন দেখুন। আমাদের খুব ক্ষতি হয়। এবার সরকার এসছে, আমাদের এবার বন্যাটা হয়তো যাবে। আশা করছি যে আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখে আসছি, ঠিক আছে, অনেক লোক প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক আছে, এই ডবল ইঞ্জিনটা আসছে। এবার দেখা যাক মাস্টার প্ল্যানটা কী হয়। এখানে বিধায়কবাবু বলে গেছেন যেটা, আমরা আশা করছি নিশ্চয়ই হবে এটা মাস্টার প্ল্যানটা। আমরা তো সম্পূর্ণ আশাবাদী, কারণ আমাদের রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এসে গেছে, যেটা আমরা দীর্ঘ প্রতিশ্রুতির পর আজ পেয়েছি সরকারকে। আমরা সবাই আশাবাদী এবারে মাস্টার প্ল্যানটা হচ্ছে সাকসেস। যেহেতু আমাদের এখানে বিধায়ক আছে, বিধায়কও কথা দিয়েছিলেন, আশা করি হয়ে যাবে। 100% নয়, 200% হবেই। অবশ্যই তো আমরা নিস্তার পাবো এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিশ্চয়ই হবে, কারণ আমাদের সরকার বহু দীর্ঘ প্রতীক্ষার পর এসেছে। আমরাও বহু লড়াই করেছি, আমরা বহু এই বন্যার জন্য আমাদের এখানে সাধারণ মানুষ ঘাটাল কেশপুর দাসপুর বহু মানুষ এখানে এই বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা জানি, আমরা বুঝছি যে দুটো সরকার, যেহেতু ডবল ইঞ্জিন সরকার এসছে, এই সরকারের ফলে আমাদের বহুদিনের প্রতীক্ষার ফল আমরা পাবো। আমরা গুটি কয়েক বক্তব্য একটু শোনানোর চেষ্টা করলাম, যাদের মধ্যে এই ভদ্রলোক কম বেশি গেলে হয়তো 60 ছুঁই বয়স, তার আগের জন একজন তরতাজা যুবক। এরা প্রত্যেকেই জানে যে ঘাটাল ডুবলে কি হয়। আসলে এবার আমরা একটু জেনে নিই যে ঘাটাল মাস্টার প্ল্যানের ইতিকথা। 1959 সালে নেহেরু সরকারের তৈরি মানসিং কমিটির ঘাটাল পরিদর্শন, এলাকা পরিদর্শনের পর প্রথম ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে সেই কমিটির প্রস্তাবের পর প্রকল্পের সম্মতি দিতে লেগে যায় আরও 20টা বছর। 1979 সালে জনতা সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদনটা দেয়। অনুমোদনের 3 বছর পর ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসও হয়। 1982 সালে ইন্দিরা গান্ধীর আমলে প্রথম শিলান্যাসের পরও থমকে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, এখানেই শুরু। এবার 27 বছর পর 2009 সালে সেই প্রকল্প পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিল বাম সরকার। বাম আমলে টাকা বরাদ্দের পর দ্বিতীয়বার সেই প্রকল্পের উদ্বোধন হলো হু করে। আবারও মাঝপথে ফের বন্ধ হয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। 6 বছর পর আবার 2015 সালে প্রকল্পে রূপায়ণের সম্মতি দিল মোদী সরকার। কেন্দ্র রাজ্য 50-50 মানে 50% অর্থ দেওয়ার কথা হলেও কাজ ফের থমকে যায়। 2023 সালে রাজ্য সরকারের টাকায় মাস্টার প্ল্যানের বাস্তবায়ন ঘোষণা। 2024 থেকে 25 অর্থবর্ষের বাজেটে প্রকল্প রূপায়ণে 500 কোটি টাকা বরাদ্দ করা হলো, কিন্তু তারপরও যেন আলগা হয়নি লাল ফিতের ফাঁস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবিলম্বে কেন্দ্রের সঙ্গে কথা বলার জন্য সেচ দপ্তরকে সরাসরি নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পে খরচ হবে 1500 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে ঘাটালকে সম্পূর্ণ বন্যামুক্ত আধুনিক করে গড়ে তোলা। অর্থাৎ নতুন বিজেপি সরকার এসে আবারও সামনে আসে সেই আরও একটা স্বপ্ন, ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই কেন্দ্রের বিরুদ্ধে বারবারই ক্ষোভ জানিয়েছেন, একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন ঘাটাল নিয়েও। গত 20 বছর ধরে কেন্দ্রের অবহেলার কারণে মেদিনীপুরের নদীগুলির কোনো সংস্কার হয়নি। কেন্দ্রকে বারবার চিঠি দেওয়ার পরও নাকি নদী সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি দিল্লি সরকার। সেই কারণে বাধ্য হয়ে রাজ্য নিজের কাঁধেই বিশাল আর্থিক বোঝা তুলে নিয়েছে। সেই বক্তব্য একবার শোনাই। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। আমি দিনের পর দিন গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি,
কোনো উত্তর দেয়নি। মানুষ যারা এখানে আছে, প্রদীপ দ্বারা আছে, বেচারা আছে, ওরা জানে। তাই আমরা ঠিক করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। মনে রাখ। এছাড়াও গঙ্গাসাগর যাত্রীদের জন্য বলে বলে ফেড আপ হয়ে গেছি, কিছু দেয়নি। বুড়ি গঙ্গার তীরে আমরা 1700 কোটি টাকা দিয়ে গঙ্গাসাগর সেতু তৈরি করছি। এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার ফাইনালও হয়ে গেছে। আমি যখন গঙ্গাসাগরে যাব, ওখান থেকে এটা উদ্বোধন হয়ে যাবে গঙ্গাসাগরে, ওটা অলরেডি রেডি আছে। আমরা কথার ক্ষমতায় ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য, ক পয়সা দিয়েছে খড়গপুরের জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে দেব একাধিকবার সংসদে বলেছে, সরব হয়েছে, চিঠি লিখেছে, দাবি করেছে। আমি গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। 500 কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে। 25 সালে কাজ শুরু হয়েছে, 3-4 বছরের মধ্যে কাজ শেষ হবে যদি কেউ করে মমতা ব্যানার্জির সরকারি। সত্যি প্রশ্ন তো এটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন, সত্যি কেন্দ্র দিয়েছে নাকি? আবাসের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, ঘাটালের টাকা দেয়নি, যা দিয়েছে সব রাজ্য সরকার দিয়েছিলেন, তৎকালীন রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি অন্তত সেটাই বলছে। কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান ও বন্যা পরিস্থিতি নিয়ে তৃণমূল সাংসদ দীপক অধিকারী এবং রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বরাবরই কেন্দ্র রাজ্য সমন্বয় এবং দ্রুত কাজ শেষের পক্ষে ইস্তফাল করেছেন একাধিকবার। কিন্তু বন্যা মোকাবিলার ক্ষেত্রে তারা নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণ এবং পদক্ষেপ তুলে ধরেছেন। একবার শোনাবো সাংসদ দীপক অধিকারী তার কিছু বক্তব্য। আমার 2014 থেকে সাংসদের যাত্রা শুরু। 2014 এবং আজকে 26, এই 12 বছরে আজকে দিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিন দেব সাংসদ হিসেবে। কারণ আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন, শুধু একটা উদ্বোধন নয়, একটা শিলান্যাস নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই। শুধু আমি একবার নয়, বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে, পার্লামেন্টে, ইনফ্যাক্ট মানসদা এখানে আছে, আমরা দিল্লিতেও গিয়েছিলাম, দিদি আমাদেরকে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 28 জানুয়ারি 2026 সিঙ্গুর থেকে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের একেবারে ইমপ্লিমেন্টেশন উদ্বোধন করলেন এবং পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুর 1-2, কেশপুর, চন্দ্রকোনা 1-2, ডেবরা, পাঁশকুড়া পূর্ব, তমলুক 1 এবং পার্ট অফ তমলুক মিউনিসিপ্যালিটি, এতগুলি মানুষ তারা উপকৃত হবেন। এখানে প্রায় 10 লক্ষ মানুষ উপকৃত হতে যাচ্ছেন, 801 বর্গ কিলোমিটার। অবাক লাগছে, এখনো নাকি উদ্বোধনী নাটকটাই হয়ে চলেছে। এর মাস্টার প্ল্যানের শুরুটা কবে থেকে? এতদিন তো আপনার এই প্রতিবেদন যখন আমরা বলছি 66 বছর ধরে শুধুমাত্র লাল ফিতের ফাঁসে আটকে গিয়েছে, আবারও নতুন করে এই 28 জানুয়ারি নাকি এই উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ কোথায় হলো মশাই? যদিও পুরোটাই নাকি সাজানো নাটক, কেন্দ্রের বঞ্চনার নাটক সাজিয়ে 1 ইঞ্চি কাজ এগোয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী। একথা বারবার বলেছেন তৎকালীন বিরোধী দলনেতা, মানে আজকের অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী। সরব হচ্ছেন শ্রমিক ভট্টাচার্যরা, তারা কি বলছেন শোনাই। আজকে আবার একটা ঢপবাজি মারা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লিডার অফ অপোজিশন দায়িত্ব নিয়ে বলছে, 1 ডিসমিল জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি, শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে আর দেববাবু ওখানে গিয়ে তো খিচ মেরি ফটো করছে। এইটা একেবারে মিথ্যাচার, এর সঙ্গে বাস্তবতা নেই। ঘাটাল মাস্টার প্ল্যান যেটা বলছেন, যে যুগে ওটা তৈরি হয়েছিল আর আজকের অবস্থায় দাঁড়িয়ে সেখানে যে পরিবর্তন আনা দরকার,
জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলোকে যেভাবে ট্যাকল করা দরকার, তার জন্য তো কেন্দ্র রাজ্যের যৌথ একটা অ্যাকশন প্ল্যান থাকা উচিত। সেটা কোথায়? এটা শুধুমাত্র কেন্দ্রের বঞ্চনার একটা বক্তৃতা মাত্র ঘাটালের মানুষের জন্য। দেখুন 66 বছর ধরে মানুষ ডুবছে আর কেন্দ্র রাজ্যের রাজনৈতিক দড়ি টানাটানি চলছে। এই দোষারোপের খেলা নতুন নয়, কিন্তু এই দুই বিবদমান পক্ষের মাঝে পড়ে আসলে দশকের পর দশক ধরে ভুগতে হচ্ছে কাকে? ভুগতে হচ্ছে নিরীহ মানুষগুলোকে, নিরীহ ঘাটালবাসীকে, যাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, যাদের ভোটে নেতারা বিধানসভা লোকসভায় পা রাখেন। কিন্তু কি এই ঘাটাল মাস্টার প্ল্যান? প্রযুক্তিগতভাবে কিভাবে এই পরিকল্পনা ঘাটালকে বন্যামুক্ত করবে? আসুন সহজভাবে একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এই মেগা প্ল্যানের অভ্যন্তরীণ কারিগরি নকশাটা। মোট 12টি ভিন্ন এবং সুসংহত পর্যায়ে সম্পন্ন হবে মেগা প্রকল্পের কাজ। দাসপুরে চন্দ্রেশ্বর খাল সম্প্রসারণে 6 কিলোমিটার খনন করা হবে, খুব প্রয়োজন। চন্দ্রেশ্বর খালের সঙ্গে শিলাবতী নদীকে যুক্ত করা হবে। ঘাটাল মাস্টার প্ল্যান মেনে হবে প্রায় 147 কিলোমিটার মতো নদী বাঁধ সংস্কার। ঘাটালে শিলাবতী নদীর ধারে দেওয়া হবে গার্ডওয়াল। দাসপুর 2 ব্লকে 4টি, ঘাটাল শহরে একটি স্লুইস গেট তৈরি করা হবে। ঘাটাল শহরে 2টি পাম্প হাউস তৈরি হবে। মাস্টার প্ল্যান প্রকল্প অনুযায়ী একাধিক নদী ও নদী খালগুলিকে সংস্কার করা হবে। বলছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানের হবেটা কি? মানে এতগুলো দিন ধরে হয়েছেটা কি? এতগুলো বছর, 66টা বছর, 6 পিঠে 6, 66 আমরা ধারাপাতে পড়েছি। এই 66টা বছর ধরে এতদিন হয়েছে কি? ঘাটালবাসী একটা সময় আশা ছেড়ে দিল তারা। ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ যারা বেঁচে রয়েছেন তাদের মনে প্রশ্ন যে আমরা এই জন্মে দেখে যেতে পারবো? আমার মনে পড়ছে কোনো একজন ভদ্রলোক, আমরা যখন এই খবর করি তখন তারা বলেছিলেন 65 বছরেরও বেশি ধরে আমরা ঘাটালকে এই অবস্থায় দেখছি, মানে আমরা ডুবি, প্রতি বছর ডুবি, আবার জল নেমে যায়, আবার ডোবার সময় হয়ে যায়। হবে ঘাটাল? কি বলছেন? আমি তাদের বলবো এবার বোধহয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের স্বপ্নটা আবার নতুন করে দেখুন। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের অন্যতম মূল ভিত্তিটাই হলো দাসপুরে 6 কিলোমিটার দীর্ঘ এই চন্দ্রেশ্বর খাল সম্প্রসারণ। তবে এই মেগা প্রজেক্টের শুরুতেই বিপুল পরিমাণ জমি অধিগ্রহণকে কেন্দ্র করে কিন্তু একটা বড় সড় ধাক্কা খায় প্রশাসন। নিজেদের কৃষি জমি, ভিটে মাটি হারানোর একটা আশঙ্কায় সরব হয়েছিলেন দাসপুরের বাসিন্দারা। নাকি তাদেরকে ভুল বোঝানো হচ্ছিল? এটাও একটা প্রশ্ন ওঠে। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান যদি বাস্তবায়ন হয় তাহলেও অন্তত কী বিষয় উঠে আসতে পারে। গড়ে ওঠে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি। তবে প্রশাসন দমেনি, না দমে গিয়ে গ্রামে গ্রামে ভিডিও বার্তার মাধ্যমে প্রকল্পের সুদূর প্রসারী সুফল নিয়ে লাগাতার প্রচার চলল। অবশেষে আলোচনার মাধ্যমে সেই জটিল জমি জট কাটল। বাসিন্দারা একে একে তারা জমি দিতে সম্মত হলেন। খাল খননের পাশাপাশি এই মহাপরিকল্পনা রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে 147 কিলোমিটার দীর্ঘ নদী বাঁধের বৈজ্ঞানিক সংস্কার। শিলাবতী নদীর বিপজ্জনক অংশগুলোতে তৈরি হবে কংক্রিটের মজবুত গার্ডওয়াল। জল নিয়ন্ত্রণে দাসপুর 2 ব্লকে 4টি আর ঘাটাল শহরে একটি আধুনিক স্লুইস গেট হবে। এছাড়াও শহরের জল নিষ্কাশনের জন্য তৈরি হবে 2টি মেগা পাম্প হাউস। ইতিমধ্যে 19 কোটি টাকা ব্যয়ে ঘাটালের গোবিন্দপুর এবং দাসপুরে কৈজুরি, কুমারচক, রানীচক, জোতকানুরামগড় এই জায়গাগুলিতে 5টি স্লুইস গেটের কাজ এখন জোর কদমে চলছে। গ্রামবাসীদের যাতায়াত সচল রাখতে তৈরি করা হয়েছে একাধিক বিকল্প কিছু অস্থায়ী রাস্তা। দেখুন প্রকল্পের পরিধি তো এখন শুধু ঘাটাল, দাসপুর, ডেবরা বা পাঁশকুড়াতে সীমাবদ্ধ নয়। বন্যার স্থায়ী সমাধান প্রয়োজন। এতে নতুন করে যুক্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লক। শিলাবতী বাম তীরে গার্ডওয়াল নির্মাণের উদ্দেশ্যে 13টি পয়েন্টে 100 ফুট গভীর বোরিং শুরু হয়েছে, চলছে মাটি পরীক্ষা। তবে এই কর্মযজ্ঞের মধ্যেও কিছু খামতি নিয়ে প্রশ্ন তো তুলছেন নদী বিশেষজ্ঞরা। তাদের মতে স্লুইস গেট বা গার্ডওয়াল তৈরির আগে শিলাবতী সামগ্রিক ড্রেজিং বা পলি সংস্কারটা জরুরি ছিল। কারণ নদী বুজে থাকায় সামান্য বৃষ্টিতে জল ধারণ ক্ষমতা তো হারিয়ে ফেলছে ঘাটাল। এটাই সমস্যা। তবু দীর্ঘ কয়েক দশক ধরে চাতকের মতো অপেক্ষা। এরপর অবশেষে চোখের সামনে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হতে দেখে এখন অনেকেই ঘাটালবাসীরা তারা একটু হলো আলো দেখতে পাচ্ছেন। অবসান হতে চলেছে এক দীর্ঘ প্রতীক্ষা। কিন্তু এই আশার আলোতেও কোথাও একটা আশঙ্কার কালো মেঘ লুকিয়ে নেই তো। ঘাটালবাসীর মনে আজ একটাই বড় প্রশ্ন, আবার কোনো অজ্ঞাত কারণে এই কাজটা মাঝ পথে আটকে যাবে না তো? কারণ অতীত বলছে সে কথা। আবার লাল ফিতের ফাঁসে সবকিছু ঠান্ডা ঘরে চলে যাবে না তো?
ঘাটাল মাস্টার প্ল্যান কি তবে একটি শুধুই রাজনৈতিক হাতিয়ার, ভোটের বৈতরণী পার হবার ট্রাম্প কার্ড? অনেক তো হলো, ৬৬টা বছর কম তো নয়। ৬৬টা বছর পেরিয়ে গেল ক্যালেন্ডারের পাতায়। একটা মানুষের পুরো জীবন কেটে যায়, যেটা বললাম আগেও। এবার তো অন্তত কেন্দ্র রাজ্য দ্বন্দ্বটা মিটুক। এই রাজনৈতিক প্রেক্ষাপট, এই দলীয় সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে কোটি কোটি ঘাটালবাসীর স্বার্থে, তাদের জীবন জীবিকার স্বার্থে দ্রুত রূপায়ণ হোক এই দীর্ঘ প্রতীক্ষার মাস্টার প্ল্যান। যদি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ আগামী ঠিক 2 বছরের মধ্যে কাজ সত্যি শেষ হয়, তবে হয়তো 2028 সালের বর্ষার আগে ঘাটালে উদিত হতে পারে এক নতুন সূর্য। আর কোনো শিশুকে ঘরের চালের ওপর যে বসে খিদের জ্বালায় অপেক্ষা করতে হবে না, তাকে কাঁদতে হবে না। আর কোনো চাষিকে নিজের বিঘার পর বিঘা ফসলের সমাধি দেখতে হবে না। ঘাটালেশ্বরী নদী আবার মিলিয়ে যাবে শুকনো রাস্তায়, আর শিলাবতী বয়ে যাবে তার নিজের শান্ত গতিতে। এই ইতিবাচক প্রত্যাশা নিয়েই শেষ করব, এবং যে ছবিটাও দেখানোর চেষ্টা করছে আপনাদের, কারণ বারবার এই যন্ত্রণা, দেখুন, যন্ত্রণা থেকে মানুষ এগোতে থাকে, যন্ত্রণা থেকে মানুষ শিক্ষা নেয়, মানুষ শিক্ষা নেয় ভালো এবং খারাপ কাজ থেকে। ৬৬টা বছর যেভাবে এ মানুষের জীবন অতিবাহিত হয়েছে, অন্তত প্রশ্ন হচ্ছে, একটি বৃদ্ধ মানুষ যার সারাটা জীবন ছোটবেলা খেটেছে সেই জমা জলে, যার কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে চলে এসেছেন, যার শেষ জীবনটা এই ঘাটালের, ঘেটে থাকা ঘাটালের এই জমা জলে, তিনি কি শেষ বেলা দেখে যেতে পারবেন? ঘাটাল সত্যি তার যা ভৌগোলিক অবস্থান, তার ভৌগোলিক যা আকার, অন্তত এবার অন্তত বদল হবে। কেন হবে না? পরিবর্তনের সরকার, নতুন করে যা কিছু ভালো, যা কিছু শুভ, অবশ্যই হবে পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে। শ্রমিক ভট্টাচার্যের কথা দিয়ে শেষ করব আজকের এই কথা। ঘাটালেও বদল হবে, অন্তত এত অন্ধকার, এত দুঃস্বপ্নের মধ্যে আরও একটা নতুন আশার কিরণ। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, এই স্বপ্ন দেখছে ঘাটালবাসী। আজ শেষ করছি এখানে বিগ স্টোরি। অবশ্যই সকলে ভালো থাকবেন, স্বাগত।